আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে অলমেসান প্লাস ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওষুধটি কী কাজ করে, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন এর ব্যবহার সম্পর্কে একটু জানি। এটি মূলত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এই কম্বিনেশন ওষুধটি উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। তবে এটি উচ্চ রক্তচাপের প্রারম্ভিক চিকিৎসায় নির্দেশিত নয়। বন্ধুরা, প্রত্যেকটা রোগ নিরাময়ের জন্য একটি ওষুধের পাশাপাশি ডক্টর অন্য আরও কয়েকটি ঔষধ দিয়ে থাকেন, তাই একটি ওষুধের উপর নির্ভরশীল না হওয়াই ভালো। ডোজ সম্পর্কে একটু জানি বন্ধুরা। সাধারণ উচ্চ রক্তচাপের শুরুর মাত্রা হচ্ছে এর একটি ট্যাবলেট প্রতিদিন। তবে রক্তচাপ স্বাভাবিক না হলে 2 থেকে 4 সপ্তাহ পর ওষুধের মাত্রা বাড়ানো যেতে পারে। বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে আপনি ওষুধটি সেবন করবেন। এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সহনীয়, তারপরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে যায়, যেমন ঝিমুনি, বমি ভাব, ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ ইত্যাদি। তবে ডায়রিয়া, বুক জ্বালা-পোড়া, মাংসপেশি ব্যথা হতেও পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। সতর্কতাবাণীর ভেতরে আছে যে সমস্ত রোগীর হাঁপানি, ডায়াবেটিস, হৃৎপিণ্ডের তীব্র অক্ষমতা, কিডনি এবং লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আপনার ডক্টরকে অবহিত করুন যদি আপনার এমন রোগ থেকে থাকে। আসুন বন্ধুরা, ওষুধটির গর্ভাবস্থায় সেবন করা যায় কিনা। গর্ভাবস্থায় এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকারী মা ও শিশুর উপর ওষুধের গুরুত্বের কথা বিবেচনা করে ওষুধ সেবন অথবা দুগ্ধদান এর যে কোনো একটি থেকে বিরত থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, অবশ্যই যদি গর্ভবতী অবস্থায় থাকেন অথবা স্তন্যদান করে থাকেন তাহলে অবশ্যই ডক্টরকে অবহিত করুন। এবং প্রতি পিস 2025 সালের দাম 10 টাকা। দেখতেই পাচ্ছেন বাজারে সেম